ফের গণেশ কুমারকে কালো পতাকা, কালীঘাট মন্দিরে ঢোকার পথে গণেশ কুমারকে কালো পতাকা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন সরাসরি। অনির্বাণ, ফের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি একেবারে কালীঘাট মন্দির চত্বরে। যাতে এখানে অবাঞ্ছিত কোনো ভিড় বা জমায়েত না হয়, বহু মানুষের জমায়েত না হয়, সেই কারণেই কিন্তু পুলিশের আগেভাগে ব্যবস্থাপনা এবং কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে এবং তিনি যে গাড়িতে এসেছেন সেই গাড়ি কিন্তু একেবারে মন্দিরের যে ভিআইপি এন্ট্রান্স সেই এন্ট্রান্সের সামনেই রাখা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে এই বিক্ষোভকারীরা এই কনভয়ের সামনে চলে আসতে না পারেন সেই বিষয়টি সুনিশ্চিত করা হচ্ছে। আমরা জানি যে গণেশ কুমার সহ গোটা ফুল বেঞ্চ এবং ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন কমিশনাররা, তারা তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াও কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ টিম, সেই টিমও কিন্তু উপস্থিত রয়েছে। এই মুহূর্তে কনভয় সেটি কিন্তু তৈরি করা হচ্ছে যে গণেশ কুমার বেরিয়ে আসলে যাতে দ্রুত এই গোটা কনভয়কে সুস্থভাবে এখান থেকে বের করে দেওয়া যায় এবং তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। কিন্তু যে ছবি আমরা দেখলাম যে সকাল থেকে কিন্তু এই যে কালীঘাট মন্দির চত্বরে গণেশ কুমার আসার আগে সাধারণ মানুষ যারা ছিলেন ব্যারিকেডের ধারে, একেবারেই অনির্বাণ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকালও আমরা দেখেছিলাম বিক্ষোভের ছবি, আজও কালো পতাকা কালীঘাট মন্দিরে ঢোকার সময়।